আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো ও সুস্থ রয়েছে। আজকে আমরা শৈবাল এবং ছত্রাক পড়বো। অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টার ছিল। এই অধ্যায়টা হচ্ছে যে এবছর যেহেতু ফুল সিলেবাসে আছে, তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ সিকিউ উভয়ই আসবে। সো তোমরা অবশ্যই সিকিউর জন্য চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এমসিকিউর জন্য আমি যা যা বলে দিচ্ছি সেগুলো হচ্ছে সুন্দর করে দেখবে। তো প্রথম কথা হচ্ছে আমাদের শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাক, শৈবালের ইংরেজি হচ্ছে কি, আমাদের শৈবালের ইংরেজি হচ্ছে এলজি, এন্ড ছত্রাকের ইংরেজি হচ্ছে ফানজাই বা ফাঙ্গাস। অ্যালজিয়ান ফাঙ্গাস আমাদের এই চ্যাপ্টারটার নাম। প্রথম প্রশ্ন হচ্ছে, পাথরের গায়ে যে শৈবাল জন্মায় তাকে কি বলা হয়? পাথরের গায়ে যে শৈবাল জন্মায় তাকে আমরা লিথোফাইট বলি। পাথরের গায়ে যে শৈবাল জন্মায় তাকে আমরা কি বলি? লিথোফাইট বলি আমরা। এখানে হ্যালোফাইট বলা আছে, এপিফাইট বলা আছে, জেরোফাইট বলা আছে। কোনটা বলতে আসলে কি বোঝায়? হ্যালো শব্দটার কথাটা আসছে হচ্ছে হ্যালোজেন থেকে। তাহলে হচ্ছে হ্যালোফাইট মানে লবণাক্ত পরিবেশে জন্মানো উদ্ভিদ। লবণাক্ত পরিবেশে জন্মানো উদ্ভিদ। লবণাক্ত পরিবেশে জন্মানো উদ্ভিদ। লবণাক্ত পরিবেশে জন্মানো যে উদ্ভিদ আছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে হ্যালোফাইট। জেরোফাইট মানে হচ্ছে যে আমাদের মরুভূমিতে জন্মানো যে উদ্ভিদ তাদেরকে বলা হয় জেরোফাইট। তাই মরুভূমিতে জন্মানো উদ্ভিদ, মরুভূমিতে জন্মানো উদ্ভিদ, মরুভূমিতে আমাদের জন্মানো উদ্ভিদ, মরুভূমিতে জন্মানো উদ্ভিদ। এপিফাইট মানে হচ্ছে মিঠা পানিতে জন্মানো উদ্ভিদ, মিঠা পানিতে জন্মানো উদ্ভিদ, মিঠা পানিতে জন্মানো উদ্ভিদ, মিঠা পানিতে জন্মানো যে উদ্ভিদ আছে তাকে বলে এপিফাইট। এখন এছাড়াও আরো কিছু কথা আছে আমাদের, হচ্ছে যে এই পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা লিথোফাইট বলছি। এছাড়াও আমাদের আরো কিছু কথা আছে। একটা যেমন কথা আছে যে পানিতে ভাসমান ক্ষুদ্র শৈবালকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। পানিতে ভাসমান ক্ষুদ্র শৈবাল, পানিতে ভাসমান ক্ষুদ্র শৈবাল, পানিতে ভাসমান হচ্ছে যে আমাদের ক্ষুদ্র শৈবাল, পানিতে ভাসমান ক্ষুদ্র শৈবাল হচ্ছে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন। পানিতে ভাসমান ক্ষুদ্র শৈবালকে কি বলি আমরা? ফাইটোপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন। তারপর হচ্ছে জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে বলা হয় কি? বেন্থিক শৈবাল। জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ, জলাশয়ের নিচে, জলাশয়ের এপিফাইট কথাটা ভুল বলছি, মিঠা পানিতে জন্মানো উদ্ভিদ, এপিফাইট না, এপিফাইট আসতেছে। মিঠা পানিতে জন্মানো উদ্ভিদ মেসোফাইট। জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ শৈবাল হচ্ছে কি আমাদের জলাশয়ের নিচে আমাদের যে মাটি আছে সেই মাটিতে আবদ্ধ যে শৈবাল আছে সেই শৈবালকে বলা হয় বেন্থিক। সেই শৈবালকে কি বলা হয়? সেই শৈবালকে বলা হয় বেন্থিক। সেই শৈবালকে কি বলা হয়? বেন্থিক বলা হয়, বেন্থিক বলে। এরপর আমাদের যে কথাটা আছে, নেক্সট কথা হচ্ছে যে আমাদের 3 নম্বর যে কথা সেটা হচ্ছে যে এই অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় এপিফাইট, আর উচ্চ শ্রেণীর জীবের অভ্যন্তরে জন্মানো শৈবালকে বলা হয় এন্ডোফাইট। তাহলে অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবাল, অন্য শৈবালের গায়ে, অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবাল, অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবাল, অন্য শৈবালের গায়ে জন্মানো শৈবাল হচ্ছে কি আমাদের অন্য একটা শৈবালের গায়ে জন্মানো শৈবালকে বলি এপিফাইট, এপিফাইট বলা হয়, এপিফাইট বলে। আর হচ্ছে যে আমাদের উচ্চ শ্রেণীর জীবের অভ্যন্তরে জন্মানো শৈবাল, 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 উচ্চ শ্রেণীর জীবের অভ্যন্তরে জন্মানো শৈবালকে বলা হয় এন্ডোফাইট, এন্ডোফাইট। তো এই জায়গাটা একদম বই শুরুতে আছে, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সবুজ শৈবাল কোন খাবার সঞ্চিত খাবারে? সবুজ শৈবাল সঞ্চিত করে হচ্ছে স্টার্চ। সবুজ শৈবাল কি সঞ্চিত করে? স্টার্চ করে। আমাদের এখানে একটা ছক আমরা দেখবো যে হচ্ছে কাকে কি শৈবাল বলবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছক, এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে আসতে পারে। তাহলে দেখো আমরা হচ্ছে কাকে কি শৈবাল বলবো, কাকে কি শৈবাল বলবো, আমরা কাকে কি শৈবাল বলবো। খেয়াল করো যে আমাদের প্রথম কথা হচ্ছে ক্লোরোফাইটা, ক্লোরোফাইটা বা এটাকে বলে সবুজ শৈবাল। উদাহরণ কি? উলোথ্রিক্স। ক্লোরোফাইটা বা সবুজ শৈবাল উদাহরণ কি? উলোথ্রিক্স। ক্লোরোফাইটা বা সবুজ শৈবালের উদাহরণ হচ্ছে উলোথ্রিক্স। এই যে যারা হচ্ছে সবুজ শৈবাল, দেখো নাম থেকে আমরা নামটা গেস করতে পারবো। ক্লোরো মানে হচ্ছে সবুজ, ক্লোরো মানে হচ্ছে সবুজ। ওইগুলো কি সব, তারপরে যে এখানেও আছে কিছু, একদম সব একটু ক্লিন করে ফেলো। আর বেঞ্চ কবে কি করবা? হ্যাঁ, পরীক্ষা শেষ 30 থেকে। আচ্ছা দেখো, ক্লোরো শব্দ দিয়ে বোঝায় সবুজ, রডো শব্দ দিয়ে কি বোঝায়? রডো শব্দ দিয়ে বোঝায় হচ্ছে লাল, তারপর ফিও শব্দ দিয়ে কি বোঝায়? বাদামি,
পাইরো শব্দ দিয়ে কি বুঝে? অগ্নি। তাহলে খেয়াল করো, ক্লোরো মানে সবুজ শৈবাল, রডো মানে লোহিত শৈবাল, পাইরো মানে হচ্ছে যে অগ্নি শৈবাল, ফিও মানে বাদামি শৈবাল। এরপর কি আছে আমাদের? এরপর আছে ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল। ক্রাইসোফাইটা কি? গোল্ডেন ব্রাউন শৈবাল। এখন ক্লোরোফাইটা, এটার উদাহরণ হচ্ছে উলোট্রিক্স। ক্লোরোফাইটের উদাহরণ কি? উলোট্রিক্স। তারপর হচ্ছে যে আমাদের ক্রাইসোফাইটের উদাহরণ নেভিকুলা। ক্লোরোফাইটের উদাহরণ কি? উলোট্রিক্স। ক্লোরোফাইটা উদাহরণ কি? উলোট্রিক্স। ক্রাইসোফাইটা উদাহরণ কি? নেভিকুলা। পাইরোফাইটা উদাহরণ কি? জিমনোডিয়াম। ফিওফাইটা উদাহরণ কি? সার্গাজম। রডোফাইটা উদাহরণ কি? পলিসিফোনিয়া। সো এরা হচ্ছে উদাহরণ। এখন হচ্ছে যে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। এবং দেখো, সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। আমাদের যে লোহিত শৈবাল, সেই লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার ক্যাটজিনান। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে লোহিত শৈবালের সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার ক্যাটজিনান। এখানে এটা লাল হয় কেন? লাল হয় ফাইকো এরিথ্রিন থাকার কারণে। ফাইকোসায়ানিন এবং ফাইকো এরিথ্রিন এই দুইটা থাকার কারণে হচ্ছে এটা লাল হয়। তারপর হচ্ছে যেটা বাদামি শৈবাল ফিওফাইটা, যার উদাহরণ সার্গাজাম, তার মধ্যে সঞ্চিত খাবারও তিনটা। একটা নাম হচ্ছে ল্যামিনারিন, এটার নাম ম্যানিটল, এটার নাম অ্যালজিন। ল্যামিনারিন, ম্যানিটল এবং আরেকটা কি? অ্যালজিন থাকে এর মধ্যে। পাইরোফাইটা বা যে অগ্নি শৈবাল আছে, এই সঞ্চিত খাদ্য প্যারা মাইলন। ক্রাইসোফাইটা যে আছে আমাদের গোল্ডেন ব্রাউন শৈবাল, তার সঞ্চিত খাদ্য হচ্ছে ক্রাইসো ল্যামিনারিন। তাহলে দেখো, ক্লোরোফাইটা বা সবুজ শৈবাল সঞ্চিত খাদ্য শ্বেতসার, উদাহরণ উলোট্রিক্স। ক্রাইসোফাইটা বা গোল্ডেন ব্রাউন শৈবাল সঞ্চিত খাদ্য ক্লাইসো ল্যামিনারিন, উদাহরণ নেভিকুলা। পাইরোফাইটা বা অগ্নি শৈবাল সঞ্চিত খাদ্য প্যারামাইলন, আর উদাহরণ হচ্ছে জিমনোডিয়াম। ফিওফাইটা বাদামি শৈবাল, উদাহরণ হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন, আর সঞ্চিত খাদ্য সার্গাজম। রডোফাইটা বা লোহিত শৈবাল, আমাদের এখানে ফাইকোসাইনিন, ফাইকোইরিথ্রিন আছে। সঞ্চিত খাদ্য ফ্লোরিডিন স্টার্চ, এগার এগার আর ক্যারজিনান। খেয়াল করে দেখো যে আমাদের শৈবাল পৃথিবীর মোট ফটোসিনথেসিসে প্রায় 60 ভাগ করে থাকে। পৃথিবীতে যত ফটোসিনথেসিস হয় তার 60 ভাগ কে করে থাকে? শৈবাল করে থাকে। বাকি 40 ভাগ উচ্চ শ্রেণীর উদ্ভিদ করে থাকে। বাকি 40 ভাগ উচ্চ শ্রেণীর উদ্ভিদ করে। তাহলে হচ্ছে দেখো, আমরা এই যে প্রশ্নটা পাইলাম, এটার উত্তর জানলাম, আশেপাশে বাকিগুলোরও জানলাম। তাহলে ফ্লোরিডিন স্টার্চ কার? রডোফাইটারও সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ। তারপর হচ্ছে আমাদের ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন কার সঞ্চিত খাদ্য? বাদামি শৈবাল বা ফিওফাইটার সঞ্চিত খাদ্য হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল, অ্যালজিন। এককোষী সচল শৈবালকে কি বলা হয়? এককোষী সচল শৈবাল। দেখো, আমাদের অনুবীক্ষণিক শৈবাল আছে কিছু। অনুবীক্ষণিক শৈবাল যে খুব ছোট, প্রোক্লোরোকক্কাস। দীর্ঘদেহী, ম্যাক্রোসিস্টিস। তাহলে অনুবীক্ষণিক, প্রোক্লোরোকক্কাস, অনু মানে হচ্ছে যে ছোট, আর হচ্ছে অনুবীক্ষণিক মানে ছোট। প্রো দিয়ে সাথে আদি বুঝায়, প্রো দিয়ে সবসময় কি বুঝে? আদি। সো আদি পুরাতন জিনিস, সে ছোট হবে। ম্যাক্রো মানে কি? বড়। ম্যাক্রোসিস্টিস বড় হবে। এককোষী সচল শৈবাল যে আছে, এককোষী সচল শৈবালকে বলা হয় ক্ল্যামাইডোমোনাস। সচল হইতে গেলে কি থাকতে হবে? ফ্লাজেলা থাকতে হবে। সচল হইতে গেলে কি থাকতে হবে? ফ্লাজেলা থাকতে হবে। সচল কলোনি, সচল কলোনি হচ্ছে যে এই শৈবালগুলা সচল, বাট এরা এক গুচ্ছ আকারে থাকে বা কলোনি আকারে থাকে। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। তাহলে আণুবীক্ষণিক শৈবাল প্রোক্লোরোকক্কাস, দীর্ঘদেহী ম্যাক্রোসিস্টিস। আমাদের সচল এককোষী ক্ল্যামাইডোমোনাস, এক বা একাধিক ফ্লাজেলা আছে। সচল কলোনি ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। এই যে আমাদের ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা, এরা একসাথে মিলে একটা গুচ্ছের মতো তৈরি করে, একসাথে চলে। এটাকে বলা হয় সিনোবিয়াম। এটাকে কি বলা হয়? সিনোবিয়াম বলা হয়। নিশ্চল এককোষী, যে নিশ্চল কিন্তু এককোষী, নিশ্চল এককোষী, যে এরা হচ্ছে সচল না, এরা কেমন? নিশ্চল, বাট একটা কোষ আছে। উদাহরণ হচ্ছে আমাদের ক্লোরেলা, মনে রাখবো, নিশ্চল এককোষী। পাতার মতো দেখতে, উলবা। পাতার মতো দেখতে কি? উলবা। পাতার মতো দেখতে, উলবা। জালের মতো দেখতে, হাইড্রোডিকটন। পর্ব মধ্য পর্ব বিশিষ্ট, চারা। তারপর হচ্ছে দেহে বাহ্যিকভাবে মনে হবে মূলকাণ্ড পাতার ন্যায়, সার্গাজাম। বাট বাস্তবিক ওর মূলকাণ্ড পাতা থাকবে? বাস্তবে ওর মূলকাণ্ড পাতা থাকবে না। একটা কথা মনে রাখবা, শৈছম। এটা শব্দ মনে রাখবো হচ্ছে শৈছম। শৈছম, শৈছম দিয়ে কি আসে? শৈবাল আসবে, ছত্রাক আসবে, মস আসবে। শৈবাল, ছত্রাক এবং হচ্ছে মস। মস মানে কি? মস মানে হচ্ছে ব্রায়োফাইটা। মস মানে কি? মস মানে হচ্ছে ব্রায়োফাইটা। এই যে আমাদের হচ্ছে শৈবাল, ছত্রাক, মস, এই তিনটা বিষয় রয়েছে। এই তিনটার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য সিমিলারিটি পাওয়া যায়। এক নম্বর হচ্ছে এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড বা এন। এরা সবাই কি? হ্যাপ্লয়েড বা এন। হ্যাপ্লয়েড বা এন। সেকেন্ড কথা হচ্ছে এরা সবাই আমাদের, এক নম্বর কথা হ্যাপ্লয়েড বা এন। দুই নম্বর কথা, এরা সবাই কেমন? এরা সবাই হচ্ছে যে আমাদের থ্যালয়েড। থ্যালয়েড বা থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী। থ্যালয়েড বা থ্যালোফাইটা
বা ইংরেজিতে কি বলি এটাকে, সমাঙ্গদেহী থ্যালয়েড বা থ্যালোফাইটা, বা ইংরেজিতে কি বলি, সমাঙ্গদেহী থ্যালয়েড বা থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী, মানে হচ্ছে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। দ্যাট মিনস হচ্ছে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। থ্যালয়েড বা থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী, দ্যাট মিনস হচ্ছে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না, দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না, দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না, দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। আমরা দেহটাকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করতে পারি না। আরেকটা নেক্সট যে কথাটা আমাদের রয়েছে, নেক্সট কথাটা যেটা আমাদের রয়েছে, তাহলে একটা হ্যাপ্লয়েড বা থ্যালয়েড থ্যালোফাইটা সমাঙ্গদেহী দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। লাস্ট যে কথাটা সেটা হচ্ছে আমাদের এরা সবাই হচ্ছে আমাদের অ্যাভাস্কুলার, অ্যাভাস্কুলার, এই তিনজনই অ্যাভাস্কুলার, মানে পরিবহন টিস্যু নেই, জাইলেম ফ্লোয়েম এদের মধ্যে নেই, পরিবহন টিস্যু এদের ক্ষেত্রে নেই। এখন আসো যে আমরা এই জিনিসটাও একটু এক্সট্রা অ্যাড অন জেনে রাখলাম। এখন আমাদের হচ্ছে যে বহুকোষী ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে সূত্রাকার, কিন্তু হচ্ছে শাখা প্রশাখা নেই, অশাক, এরকম উদাহরণ উলোথ্রিক্স। আমরা সামনে উলোথ্রিক্স পাবো, এই জন্য উলোথ্রিক্সটা জেনে রাখলাম। আমাদের ক্লোরোপ্লাস্টের বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা পাই। আমরা যেটা পড়বো উলোথ্রিক্স, তার ক্লোরোপ্লাস্ট হচ্ছে গার্ডল আকৃতির। আমরা যেটা সামনে পড়বো উলোথ্রিক্স, সেটার ক্লোরোপ্লাস্টকে গার্ডল আকৃতির বা আংটি বা ফিতা আকৃতির, গার্ডল আকৃতির বা হচ্ছে যে আংটি বা ফিতা আকৃতির, আংটি বা ফিতা আকৃতির, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমাদের আমাদের হচ্ছে যে এককোষী সচল শৈবাল কি, ক্ল্যামাইডোমোনাস। এককোষী সচল শৈবাল ক্ল্যামাইডোমোনাস হচ্ছে এককোষী সচল শৈবাল। আর হচ্ছে যে আমাদের কি বলছে, যে সচল কলোনি ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। আর হচ্ছে নিশ্চল এককোষী ক্লোরেলা। এখন দেখো আমরা এই জায়গায় এই ইনফরমেশনটা জানলাম। নিচের কোনটি এককোষী শৈবাল, এককোষী শৈবাল যে একটা কোষ আছে এরকম শৈবাল হচ্ছে যে কোনটা। তো আমরা এককোষী শৈবাল তো পড়ে আসলাম, কি এককোষী শৈবাল পড়লাম আমরা ক্ল্যামাইডোমোনাস আর হচ্ছে এখানে ক্লোরোকক্কাম। দেখো এটার উত্তরটা এখানে নাই, বাট মানে আমাদের বইয়ে নাই। এখন এটার উত্তর কি হবে, উত্তর হবে ন্যাভিকুলা, কারণ ন্যাভিকুলা একটা ডায়াটম জাতীয় শৈবাল। ন্যাভিকুলা আমাদের একটা কোন জাতীয় শৈবাল, ন্যাভিকুলা হচ্ছে একটা এককোষী ডায়াটম। এটা একটু এমসিকিউর জন্য মনে রাখো, ন্যাভিকুলা হচ্ছে একটা এককোষী ডায়াটম। এই শৈবাল ছত্রাকের একটা হচ্ছে প্রবলেম হচ্ছে, টিচাররা শৈবাল ছত্রাকরা নানা বই থেকে প্রশ্ন করে, এক বই থেকে প্রশ্ন না করে নানা বই থেকে হচ্ছে শৈবাল ছত্রাকের প্রশ্ন হচ্ছে যে করে। সো এটা হচ্ছে একটা প্রবলেমেটিক জায়গা শৈবাল ছত্রাকের জন্য। তারপর হচ্ছে যে পামেলা দশা সৃষ্টিকারী শৈবাল কোনটা, পামেলা দশা সৃষ্টিকারী শৈবাল দুইটা, ক্ল্যামাইডোমোনাস আর একটা হচ্ছে উলোথ্রিক্স। তাহলে একটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস আর একটা কি আমাদের উলোথ্রিক্স, একটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস আরেকজন কি আমাদের উলোথ্রিক্স। তাহলে দেখো এই যে পামেলা দশা, পামেলা দশার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে কি বলতেছি, পামেলা দশা বা পামেলা স্টেজ। কিছু কিছু শৈবাল শুষ্ক পরিবেশে এর প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হবে, কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে এর প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে আমাদের মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিন জাতীয় একটা আবরণে আবদ্ধ থাকে। এই অবস্থাকে কি বলা হয়, পামেলা দশা বলা হয়। পামেলা দশা দেখা যায় ক্ল্যামাইডোমোনাসে, আর কোথায় দেখা যাবে, উলোথ্রিক্সে। পামেলা দশা কোথায় দেখা যাবে, ক্ল্যামাইডোমোনাস এবং উলোথ্রিক্সে পামেলা দশা দেখা যাবে। আর আরেকটা হচ্ছে হ্যাপ্লন্টিক আর ডিপ্লয়, এটা একটি অস্বাভাবিক অযৌন জনন। এই যে পামেলা দশা তৈরি হচ্ছে যে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ হয়, মানে মাতৃকোষের প্রাচীরের ভেতরে এখানে জেলির মতো তরল পদার্থ থাকে, এটাকে পামেলা দশা বলা হয়। ক্ল্যামাইডোমোনাসে এটা দেখা যায়। আবাসিক স্তরে পানির অভাব দেখা দিলে স্পোর ফ্লাজেলা তৈরি না করে প্লানোস্পোর হয়। আমাদের যে স্পোরে ফ্লাজেলা থাকে তাকে বলি জুওস্পোর, যেখানে ফ্লাজেলা থাকে না তাকে কি বলি, অ্যাপ্লানোস্পোর বলা হয়। এরপরে আমাদের নেক্সট প্রশ্ন, নিচের কোনটি থেকে এগার এগার পাওয়া যায়। এগার এগার আমরা দেখতে পাইছি ফ্লোরেডিনিস্টার্স, কার্সদিনান আর এগার এগার, এটা পাওয়া যাবে কোথা থেকে, লোহিত শৈবাল থেকে। আর বাদামি শৈবাল থেকে হচ্ছে ল্যামিনারিন, ম্যানিটল আর অ্যালজিন পাওয়া যায়। কোনটি লোহিত শৈবাল, লোহিত শৈবাল আমাদের হচ্ছে যে কোনটা, উলোথ্রিক্স তো আমাদের হচ্ছে কি সবুজ শৈবাল। লোহিত শৈবালের উদাহরণ আমরা পলিসিফোনিয়া পড়ে আসছিলাম, আমার যতটুকু মনে আছে। তাও এই জায়গার এই ছকটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, লোহিত শৈবাল পলিসিফোনিয়া, ফিওফাইটা সার্গাজম, পাইরোফাইটা জিমনোডিয়াম, ক্রাইসোফাইটা নেভিকুলা, আর এখান থেকে ক্লোরোফাইটা হচ্ছে উলোথ্রিক্স। তাহলে আমাদের কি পলিসিফোনিয়া, লোহিত শৈবাল কোনটা আমাদের, লোহিত শৈবাল হচ্ছে পলিসিফোনিয়া, এটা কি আমাদের লোহিত শৈবাল। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে বহুকোষী ফিলামেন্টাস শৈবালের অঙ্গজ জনন হয় কিভাবে। অঙ্গজ জননের জন্য কয়েকটা স্টেপ আছে, আমরা এটা মনে রাখি ভাবে যে অঙ্গজ জননের নামগুলা হচ্ছে হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে দুইবার খণ্ডন, হাঁটুতে হা দিয়ে আসে হারমোগোনিয়া, হা দিয়ে কি আসে, হারমোগোনিয়া,
গোনিয়া, হারমোগোনিয়া। টুতে দিয়ে আসে হচ্ছে টিউবার, টিউবার। আর দুইবার দিয়ে আসে হচ্ছে বিভাজন, দুইবার দিয়ে আসে হচ্ছে বিভাজন। খণ্ডন দিয়ে আসে হচ্ছে খণ্ডায়ন। সেই চারটা। আরেকটা হচ্ছে যে আমাদের নাম আসে কুড়ি সৃষ্টি। টোটাল 5টা নাম আছে। খেয়াল করে, একটা হচ্ছে যে এই যে বিভাজন বলতেছি, কোষের বিভাজন বলতেছি, কোষের বিভাজন বলতেছি, খণ্ডায়ন বলতেছি, টিউবার সৃষ্টি বলতেছি, কুড়ি সৃষ্টি বলতেছি, হরমোগোনিয়া বলতেছি। তো বিভাজনটা হয় আমাদের এককোষী শৈবাল। যারা এককোষী শৈবাল আছে তাদের মধ্যে হচ্ছে যে আমাদের বিভাজন হবে। খণ্ডায়নটা হবে বহুকোষী ফিলামেন্টাস শৈবাল, যে অনেক বড় শৈবাল। এই যে বিশাল বড় শৈবাল, এটাকে হচ্ছে যে আমরা এরকম ছোট 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 খণ্ডে কনভার্ট করব। খণ্ডায়ন হবে কি বহুকোষী ফিলামেন্টাস শৈবালের ক্ষেত্রে আমাদের খণ্ডায়ন হবে। টিউবার সৃষ্টি হবে আমাদের বেসিক্যালি কোনো শৈবালের রাইজয়েড বা মাটির নিচের অংশে টিউবার সৃষ্টি হয়, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ শৈবাল কনভার্ট হয়। কুড়ি সৃষ্টিটা হচ্ছে কুড়ি সৃষ্টির মাধ্যমে কোনো কোনো শৈবাল নতুনভাবে পূর্ণাঙ্গ শৈবাল তৈরি করে। হরমোগোনিয়াতে মনে রাখবা সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের যে ট্রাইক্রোম আছে বা দেহটা আছে সেটা খণ্ডিত হয়ে প্রতিটা খণ্ডকে হরমোগোনিয়াম বলে। কোনো আঘাতের কারণে বা সেপারেশন ডিস্কের কারণে আমাদের হরমোগোনিয়া তৈরি হয়। আমাদের হ্যাটারোসিস্ট, হ্যাটারোসিস্ট তৈরির ফলেও হরমোগোনিয়া তৈরি হয়। হ্যাটারোসিস্টটা মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, হ্যাটারোসিস্ট। ঠিক আছে, সিস্ট একটা কঠিন প্রাচীর তৈরি হবে, তখন এটাকে বলি সিস্ট। আর হ্যাটারোসিস্ট মানে হ্যাটারো মানে ভিন্ন, তো হচ্ছে যে ভিন্ন ভিন্ন গঠন থাকবে তার মধ্যে। তো এখন দেখো আমাদের হচ্ছে এই হরমোগোনিয়া বলো আর খণ্ডায়ন বলো, দুইটার উদাহরণই হচ্ছে নো। দুইটার উদাহরণে কি আমাদের নো। নো দিয়ে কি আসে? নস্টক আসে। নো দিয়ে আসে হচ্ছে নস্টক। আর ও দিয়ে আসে কি? অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া। ও দিয়ে কি আসে? ও দিয়ে আসে অসিলেটোরিয়া। টিউবার টুতে, ক্লাস টুতে কারা পড়ে? বাচ্চারা পড়ে। তো টিউবার হচ্ছে চারা। বিভাজন কি আমাদের? বিভাজন হচ্ছে উলোত্রিক্স, আমি যদি ভুল না করি। বিভাজন আমরা পড়ছি সরি ইউগ্লেনা। বিভাজন হচ্ছে এককোষী শৈবাল ইউগ্লেনা। তাহলে এককোষী আরেকটা শৈবালের নাম আমরা জানলাম ইউগ্লেনা। আরেকটা কি জানছি? ন্যাভিকুলা। আরেকটা কি জানছি? ক্ল্যামাইডোমোনাস। আরেকটা কি জানছি? ক্লোরেলা। এরা সবাইকে এককোষী শৈবাল। এখন দেখো তাহলে হচ্ছে যে আমাদের নেক্সট কথা আমাদের হচ্ছে ফ্লাজেলা। ও আচ্ছা, উত্তরিত দেইনি। তাহলে কোনটা হবে আমাদের? এই খণ্ডায়ন। কোনটা হবে? খণ্ডায়ন হবে। এককোষী শৈবাল বললে কি হইতো? কোষ বিভাজন, বিভাজন হইতো এককোষী শৈবাল বললে। নেক্সট কথা হচ্ছে আমাদের এই ফ্লাজেলাবাহী চলনক্ষম স্পোরকে কি বলি? যেটা চলতে পারে সেটাকে হচ্ছে জুওস্পোর বলবো, যেটা অচল সেটাকে বলবো হচ্ছে আমাদের অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর। অচলকে কি বলবো আমরা? অ্যাপ্লানোস্পোর, অপ্লানোস্পোর। ঠিক আছে, অচলকে বলবো কি? অ্যাপ্লানোস্পোর। কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে? পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। পাইরিনয়েড জিনিসটা কি? প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। 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 প্রোটিন জাতীয় পদার্থের কি? চকচকে দানা। তাহলে কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড থাকে? পাইরিনয়েড কি? প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে উলোট্রিক্স। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে উলোট্রিক্স। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমাদের উলোট্রিক্স, প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। নেক্সট আমরা যদি সামনের দিকে যাই, উলোট্রিক্সের অযৌন জুওস্পোর কত ফ্লাজেলা বিশিষ্ট? উলোট্রিক্সের হচ্ছে আমাদের অযৌন যে জুওস্পোর, এটার মধ্যে কতটা ফ্লাজেলা পাবো আমরা? অযৌন জুওস্পোর, জুওস্পোরে সাধারণত 2 থেকে 4টা ফ্লাজেলা থাকে। জুওস্পোরে সাধারণত কয়টা ফ্লাজেলা থাকে? আমাদের 2 থেকে 4টা ফ্লাজেলা থাকে। নর্মালি দেখা যায় উলোট্রিক্সের ক্ষেত্রে আমরা যে অযৌন জননের ক্ষেত্রে আমরা পাবো অযৌন জনন। উলোট্রিক্সের অযৌন জনন। আবার উলোট্রিক্সের ক্ষেত্রে কি হবে? আমাদের যৌন জনন হবে। উলোট্রিক্সের অযৌন জননের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে জুওস্পোর তৈরি হবে। অযৌন জননে তৈরি হবে কি? জুওস্পোর, যেটা বেসিক্যালি হচ্ছে 4টা ফ্লাজেলা। যেটা বেসিক্যালি কয়টা ফ্লাজেলা? যেটা বেসিক্যালি হচ্ছে 4টা ফ্লাজেলা থাকে। আর এই যে উলোট্রিক্সের যৌন জনন আছে, যৌন জননে আমরা কি পাবো? গ্যামিট পাবো। যৌন জননে কি পাবো? গ্যামিট। যৌন জননে কি পাবো? গ্যামিট পাবো। যৌন জননে হচ্ছে আমাদের গ্যামিট পাবো। এই যে যৌন জননে গ্যামিট পাবো, এটাই হচ্ছে 2টা ফ্লাজেলা। এটা কয়টা ফ্লাজেলা? এটাই হচ্ছে 2টা ফ্লাজেলা। এটাই কয়টা ফ্লাজেলা? এটা 2টা ফ্লাজেলা থাকে। নেক্সট কথা হচ্ছে উলোট্রিক্সে কোন প্রকার গ্যামিটের মিলন হয়? উলোট্রিক্সে কোন প্রকার গ্যামিটের মিলন হয়? উলোট্রিক্সে মিলন হয় হচ্ছে আইসোগ্যামাসের মিলন হয় হচ্ছে উলোট্রিক্সে। আইসোগ্যামাস, আইসোগ্যামাস। আইসো মানে হচ্ছে সেম গ্যামাস। তাহলে অ্যানাইসোগ্যামাস হচ্ছে একটা গ্যামিট বড়, একটা গ্যামিট বড়, একটা গ্যামিট বড়, একটা গ্যামিট হচ্ছে বড় এবং অন্যটি ছোট। একটা গ্যামিট বড়, অন্যটি কেমন? অন্যটি হচ্ছে ছোট। একটা গ্যামিট বড়, অন্যটি কেমন? অন্যটি হচ্ছে ছোট। এটাকে বলে অ্যানাইসোগ্যামাস। ওগ্যামাস হচ্ছে যে
এখানে আমাদের হচ্ছে থাকে ছোট প্লাস সচল গ্যামেট, ছোট ও সচল গ্যামেট, ছোট ও সচল গ্যামেট, ছোট ও সচল গ্যামেট। আরেকটা হচ্ছে ছোট ও সচল গ্যামেট। আরেকটা হচ্ছে যে বড় ও নিশ্চল। ছোট ও সচল একটা গ্যামেট থাকবে বেসিক্যালি শুক্রাণু। বড় আর নিশ্চল কি থাকবে আমাদের ডিম্বাণু। শুক্রাণু, বড় আর নিশ্চল হচ্ছে কি ডিম্বাণু। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে গ্যামাস বলি। এটাকে কি বলা হয়? গ্যামাস বলা হয়। গ্যামাসটা কোথায় পাওয়া যায়? গ্যামাসটা পাওয়া যায় ফুকাসে। ফুকাস। এবার আসো যে নিচের কোনটি সঠিক? কোনটা সঠিক? ক্লোরেলা হলো একটি এককোষী সচল শৈবাল। মিথ্যা, ক্লোরেলা একটা এককোষী নিঃস্ব শৈবাল। অ্যাগারিকাস আলুর বিলম্বিত ধসা রোগ করে না। আলুর বিলম্বিত ধসা রোগ করে হচ্ছে ফাইটোফোরা ইনফেস্টাস। এটার উত্তর হচ্ছে ফাইটোফোরা ইনফেস্টান্স। ফাইটোফোরা ইনফেস্টান্স। উলোথ্রিক্সের জাইগট কয় ফ্লাজেলা বিশিষ্ট? 4 ফ্লাজেলা বিশিষ্ট। কথা সত্যি, উলোথ্রিক্সের জাইগট 4 ফ্লাজেলা বিশিষ্ট। কারণ হচ্ছে যে আমাদের এখানে এই কি হয়, জাইগোটের মধ্যে 2টা বাইফ্লাজিলেট গ্যামেট মিলে 4 ফ্লাজেলা বিশিষ্ট জাইগোট তৈরি করে। পেনিসিলিয়াম কনিডিয়ার দ্বারা যৌন জনন ঘটায়, এটা হচ্ছে যে ভুল। এটা কি জনন ঘটাবে? অযৌন জনন ঘটাবে। কি জনন ঘটাবে? অযৌন জনন ঘটাবে। এটা হচ্ছে যে আমাদের ভুল। এটা কি ঘটে? অযৌন জনন ঘটে। এটা কি ঘটায়? অযৌন জনন ঘটায়। অযৌন জনন ঘটায়। অযৌন জনন ঘটায়। ওকে, এখন আসা যাক হচ্ছে উলোথ্রিক্সে মায়োসিস ঘটে কোথায়? উলোথ্রিক্স হচ্ছে একটা হ্যাপ্লয়েড জীব। পরে আসছি শৈবাল হ্যাপ্লয়েড। যে কোনো হ্যাপ্লয়েড জীবের মায়োসিস অলওয়েজ জাইগোটে ঘটবে, জাইগোটে ঘটবে, জাইগোটে ঘটবে। তাহলে এখানে আমাদের জননটা কোথায় ঘটে? জাইগোটে ঘটে। কোথায় ঘটে আমাদের এখানে? জাইগোটে ঘটে। কোথায় ঘটবে? জাইগোটে ঘটবে। নেক্সট কথা হচ্ছে কোন উদ্ভিদের সঞ্চিত খাদ্য? গ্লাইকোজেন। গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য 3টা জায়গায় আছে। একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে ইস্ট, আর একটা হচ্ছে নীলাভ, একটা হচ্ছে জাইগোট, একটা হচ্ছে ছত্রাক মানুষ, একটা হচ্ছে ছত্রাক, আর একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। তাই ছত্রাকে পাওয়া যায় আমাদের হচ্ছে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এছাড়া আর কোথায় কোথায় আছে? প্রাণী সঞ্চিত খাদ্য, প্রাণী, আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল বা ইংরেজিতে কি বলি এটাকে? সায়ানোব্যাকটেরিয়া। এবার দেখো আমরা হচ্ছে যে এই আমাদের আলফা 7.0 প্রি মেডিকেল আমি খেলে প্রি মেডিকেল ব্যাচ বলি, মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে কিন্তু ভর্তি চলছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত গতিতে ভর্তি হও, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে। নাহলে কিন্তু হচ্ছে যে মিস হয়ে যাবে। কারণ এইচএসসির পরে চিন্তা করে দেখো সময় কি খুব বেশি আছে? উত্তর হচ্ছে নাই। অল্প সময়ের মধ্যে নিজের সেরা একটা আউটপুট নিয়ে আসার জন্য কিন্তু অবশ্যই আমাকে পড়তে হবে। এখন আসা যাক হচ্ছে ছত্রাকের কনিডিয়া সঞ্চিত বস্তু কি? ছত্রাকের মধ্যে সঞ্চিত বস্তু গ্লাইকোজেন। সেটা যে জায়গায় সঞ্চিত করো, সঞ্চিত বস্তুর নাম কি? গ্লাইকোজেন। পরজীবী ছত্রাকের শোষক অঙ্গ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? দেখো আমাদের ছত্রাকের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস হচ্ছে হাইফা। ছত্রাকের ক্ষেত্রে একটা কি থাকে? সূত্রাকার অংশ থাকে, সূত্রাকার গঠন। ছত্রাকের ক্ষেত্রে একটা সূত্রাকার গঠন থাকে। এই সূত্রাকার গঠনটা হচ্ছে হাইফা। এই হাইফা দিয়ে অনেক কাজ হয়। হাইফা দিয়ে কি হয়? অনেক কাজ হয়। হাইফা যদি হচ্ছে যে আমাদের পোষক থেকে খাদ্য শোষণ করে, হাইফা যদি কি করে আমাদের? হাইফা আমাদের হচ্ছে খাদ্য শোষণ করতেছে। হাইফার কাজ কি? হাইফা ধরো খাদ্য শোষণ করতেছে, খাদ্য শোষণ। এই হাইফা কি করতেছে? খাদ্য শোষণ করতেছে। একটা হচ্ছে পোষক থেকে খাদ্য শোষণ করতেছে, আরেকটা হচ্ছে পরিবেশ থেকে খাদ্য শোষণ করতেছে। পোষক থেকে খাদ্য শোষণ করলে এটাকে কি বলি আমরা? হস্টোরিয়াম। পোষক থেকে খাদ্য শোষণ করলে এটাকে কি বলি আমরা? হস্টোরিয়াম বলি। পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে এটাকে কি বলি আমরা? রাইজয়েড। পরিবেশ থেকে খাদ্য শোষণ করলে কি বলি আমরা? এটা রাইজয়েড। এই হাইফাটা যদি হচ্ছে যে আমাদের রশির মতো থাকে তখন তাকে বলি রাইজোমর্ফ। রশির মতো থাকলে আমাদের রশির মতো আছে, রশির মতো থাকলে কি বলবো? রাইজোমর্ফ। রশির মতো থাকলে হচ্ছে রাইজোমর্ফ বলি, রাইজোমর্ফ বলি। আরেকটা হচ্ছে যে হাইফাটা যদি আমাদের হচ্ছে জালের মতো ছড়ায় থাকে তখন তাকে মাইক্রোরাইজাল ছত্রাক বলা হয়। আর ওই হাইফাটা যদি জালের মতো বিস্তৃত, জালের মতো বিস্তৃত, জালের মতো বিস্তৃত, জালের মতো বিস্তৃত, এটাকে বলি হচ্ছে মাইক্রোরাইজাল ছত্রাক। মাইক্রোরাইজাল ছত্রাক, মাইক্রোরাইজাল ছত্রাক, মাইক্রোরাইজাল ছত্রাক বলবো তখন এটাকে। তাহলে খেয়াল করো এটাকে, তাহলে আমরা কি উত্তর বলতেছি? অ্যান্সার হচ্ছে আমাদের হস্টোরিয়াম। অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হচ্ছে হস্টোরিয়াম। নেক্সট আমাদের যে জায়গাটা দেখো, কোন ছত্রাকটি জলজ?
জলজ ছত্রাক হচ্ছে এখানে একজনই আছে, তার নাম হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। একটু মুখস্থ রাখো যে জলজ ছত্রাক, নর্মালি ছত্রাকগুলো স্থলেই বেশি হয়, জলজ ছত্রাকের উদাহরণ স্যাপ্রোলেগনিয়া। তারপর আসা যাক হচ্ছে কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে। সিনোসাইটিক মাইসিলিয়াম জিনিসটা আসলে কি? সিনোসাইটিক মাইসিলিয়াম হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে একটা হাইফা, এটা কি আমাদের একটা হাইফা, এটা কি আমাদের হাইফা। এই হাইফাটা আমাদের হচ্ছে যে হাইফাতে আমাদের হচ্ছে সেপ্টা নামক প্রস্থপ্রাচীর থাকে, এবং প্রতিটা জায়গায় হচ্ছে যে আমাদের কি থাকে, এই নিউক্লিয়াস থাকে। হাইফা জিনিসটা কি আমাদের? হাইফাতে হচ্ছে সেপ্টা নামক প্রস্থপ্রাচীর আছে, সেপ্টা নামক প্রস্থপ্রাচীর আছে হাইফাতে, সেপ্টা নামক প্রস্থপ্রাচীর থাকে। হাইফাতে কি থাকে? সেপ্টা নামক প্রস্থপ্রাচীর থাকে, এবং প্রতি কোষে নিউক্লিয়াস থাকে, প্রতি কোষে নিউক্লিয়াস থাকে, প্রতি কোষে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। এখন এই হাইফাটা যদি এমন হয়, এই হাইফাটা যদি এমন হয় যে এই হাইফাটা, এই হাইফাটা এরকম নিউক্লিয়াস বিহীন, এই হাইফাটা, এই হাইফাটার মধ্যে আমাদের হচ্ছে নিউক্লিয়াস আছে কিন্তু প্রস্থপ্রাচীর বিহীন, তাহলে প্রস্থপ্রাচীরবিহীন হাইফাকে সিনোসাইটিক মাইসিলিয়াম বলা হয়। প্রস্থপ্রাচীরবিহীন হাইফাকে সিনোসাইটিক হাইফা, এবং সেটা দিয়ে গঠিত অংশকে সিনোসাইটিক মাইসিলিয়াম বলে। সিনোসাইট মানে কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সিনোসাইট মানে কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সিনোসাইট মানে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সিনোসাইট মানে কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সিনোসাইট মানে কি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সিনোসাইট মানে কি? সিনোসাইট মানে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট। সিনোসাইট মানে কি? সিনোসাইট মানে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে এটাকে বলা হয়, এই হাইফাটাকে বলা হয় সিনোসাইটিক মাইসিলিয়াম। এটাকে কি বলা হয়? সিনোসাইটিক মাইসিলিয়াম। সিনোসাইটিক মাইসিলিয়াম, সিনোসাইটিক মাইসিলিয়াম, সিনোসাইটিক মাইসিলিয়াম বলা হয়, বা সিনোসাইটিক হাইফি বলি। এটার উদাহরণ হচ্ছে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এর মধ্যে মিউকোরের মধ্যে এই বৈশিষ্ট্যটা পাওয়া যায়, যেখানে কি আছে? সিনোসাইটিক মাইসিলিয়াম আছে। এছাড়া আমাদের বই আরেকটা উদাহরণ দেওয়া স্যাপ্রোলেগনিয়া। তো এখানে তো অপশনে স্যাপ্রোলেগনিয়া নাই, মিউকর এন্ড স্যাপ্রোলেগনিয়া এই দুইটা নাম মনে রাখো। স্যাপ্রোলেগনিয়া, স্যাপ্রোলেগনিয়া, স্যাপ্রোলেগনিয়া আছে আমাদের। নেক্সট সামনের দিকে যদি যাই, ছত্রাকের যৌন জননের কয়টা ধাপ আছে? যৌন জননের 3টা ধাপ আমরা ছত্রাকের মধ্যে দেখতে পাই। ছত্রাকের যৌন জননটি একটু অ্যাটিপিক্যাল, যেমন এখানে দেওয়া আছে কি, দেখা যায় কি এই গ্যামেট সৃষ্টি, প্লাজমোগ্যামি মানে প্রোটোপ্লাজমের মিলন, ক্যারিওগ্যামি মানে হচ্ছে নিউক্লিয়াসের মিলন। তাহলে হচ্ছে গ্যামেট সৃষ্টি, প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামি, এই 3টা পর্যায় শেষে ছত্রাকের যৌন জনন সম্পন্ন হয়। আচ্ছা, এইটা দেখো আমাদের একটা হচ্ছে কিসের ছবি? অ্যাগারিকাসের ছবি। অ্যাগারিকাসের 2টা অঞ্চল, একটা হচ্ছে দৈহিক অঞ্চল, দৈহিক অঙ্গ। এই দৈহিক অঙ্গটা কি দিয়ে তৈরি? এই দৈহিক অঙ্গটা মাইসিলিয়াম দিয়ে তৈরি। এই মাইসিলিয়ামটা আসলে কি? এই মাইসিলিয়ামটা আসলে হাইফা। মাইসিলিয়ামগুলোর মধ্যে কি আছে? হাইফা আছে। মাইসিলিয়ামের মধ্যে আসলে কি আছে আমাদের? হাইফা আছে, হাইফা আছে মাইসিলিয়ামের মধ্যে। এখন হচ্ছে যে উপরের অঞ্চলটাকে বলা হয় জননাংশ তথা ফ্রুট বডি। উপরে আমরা ব্যাঙের ছাতার মতো যে গঠনটা দেখতে পাই এটাকে বলে জননাংশ বা ফ্রুট বডি। এই ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফ্রুকটিফিকেশন। ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে কি বলে? ফ্রুকটিফিকেশন বলি আমরা। এখন খেয়াল করো এখানে এই যে কাণ্ডের মতো যে অঞ্চলটা এটাকে বলে স্টাইপ, উপরে ছাতার মতো যে অংশ তাকে বলে পাইলিয়াস। এই যে স্টাইপ এবং পাইলিয়াসের সংযোগ স্তরে এরকম হচ্ছে যে আমাদের একটা বৃত্তাকার অঞ্চল থাকে, এটাকে অ্যানুলার অঞ্চল বা অ্যানুলাস বলা হয়। এই যে উপর দিকে আমাদের, উপর থেকে যে আমাদের ঝুলবে যে জিনিসগুলা, এখান থেকে আমাদের যে ঝোলে তাকে বলা হয় গিল বা ল্যামেলাম, গিল বা ল্যামেলাম। এই গিল বা ল্যামেলামের মধ্যে হচ্ছে ব্যাসিডিয়াম, গিল বা ল্যামেলামের মধ্যে আমাদের ব্যাসিডিয়াম থাকে, যার মধ্যে আমরা 1 2 3 4 4টা ব্যাসিডিও স্পোর দেখতে পাই। এই গিল বা ল্যামেলামটা থেকেই হচ্ছে যে আমাদের এটা জননাঙ্গ হিসেবে কাজ করে। গিল বা ল্যামেলামটা থেকেই ব্যাসিডিয়াম তৈরি হয়, সেই ব্যাসিডিয়ামের মধ্যে আমাদের কি আছে? ব্যাসিডিও স্পোর থাকে। এখন আসা যাক হচ্ছে আমরা সামনের দিকে যদি যাই, বলা আছে অ্যাগারিকাসের ফ্রুট বডির নাম কি? অ্যাগারিকাসের ফ্রুট বডিকে বলা হয় ব্যাসিডিও কার্প বলা হয়। অ্যাগারিকাসের ফুড বডিকে কি বলি? ব্যাসিডিও কার্প। কারণ অ্যাগারিকাস হচ্ছে আমাদের ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাক। তাহলে অ্যাগারিকাস কি আমাদের? অ্যাগারিকাস হচ্ছে ব্যাসিডিও মাইসিটিস, ব্যাসিডিও মাইসিটিস, ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাক, ব্যাসিডিও মাইসিটিস শ্রেণীর ছত্রাক। এর ফ্রুট বডির নাম ব্যাসিডিও কার্প। এর স্পোরের নাম হচ্ছে ব্যাসিডিয়াম। এর স্পোরের নাম ব্যাসিডিও স্পোর। স্পোরটা তৈরি হয় যে অঙ্গ থেকে তার নাম ব্যাসিডিয়াম।
ডিয়াম, কারণ কি ওই ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক সে, তাই অ্যাগারিকাসের কোন অংশে ব্যাসিডিয়াম উৎপন্ন হয়? বলছি আগেই যে ব্যাসিডিয়াম উৎপন্ন হবে হচ্ছে এই গিল বা ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে ল্যামেলাম। গিল বা ইংরেজিতে কি বলা হয়? ল্যামেলাম। গিল বা ইংরেজিতে কি বলা হয়? ল্যামেলাম। এবার দেখা যায় হচ্ছে অ্যাগারিকাসের ব্যাসিডিয়াম থেকে কয়টি স্পোর তৈরি? অ্যাগারিকাসের ব্যাসিডিয়াম থেকে আমাদের 4টে স্পোর তৈরি। অ্যাগারিকাসের ব্যাসিডিয়াম থেকে কয়টি স্পোর? 4টে স্পোর তৈরি হয়। দেখো মাশরুমের অপকারিতার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা সবসময়, মাশরুমের উপকারিতা শুনতে শুনতে আমরা মাশরুম খাওয়ার জন্য পাগল হয়ে যাই, বাট অনেক মাশরুম আছে দুনিয়াতে বিষাক্ত বিষাক্ত বিষাক্ত। বিষাক্ত মাশরুমের মধ্যে সবচেয়ে বিষাক্ত হচ্ছে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস। অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস বেশ বিষাক্ত। সবচেয়ে বিষাক্ত হলো হচ্ছে আমাদের অ্যামানিটা ভিরোসা আর অ্যামানিটা ফ্যালোয়েডস। তাহলে খেয়াল করে বিষাক্ততার ক্ষেত্রে অপরিচিত বুনো মাশরুম খাওয়া ঠিক না, কারণ কিছু কিছু প্রজাতি হচ্ছে যে আমাদের কি করে যে এত বিষাক্ত হয় যে কারণে মানুষ মারা যেতে পারে। অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস বেশ বিষাক্ত। সবচেয়ে বিষাক্ত হচ্ছে অ্যামানিটা ভিরোসা আর অ্যামানিটা ফ্যালোয়েডস। আচ্ছা গেল। আর হচ্ছে বিষাক্ত মাশরুম চেনার উপায় কি? বেশিরভাগ বিষাক্ত মাশরুম কেমন হবে? আমাদের উজ্জ্বল বর্ণের হবে। এদের অম্ল গন্ধযুক্ত ও ঝাঁঝালো স্বাদ থাকবে তাদের মধ্যে। বিষাক্ত প্রজাতিগুলার এই ব্যাসিডিওস্পোর বেগুনি বর্ণের হবে। বিষাক্ত মাশরুম কখনো রোদে জন্মাবে না, সবসময় ছায়াতে জন্মায়, কাঠের উপর জন্মায়, এরকম বেশিরভাগ প্রজাতিই দেখা গেছে কেমন বিষাক্ত হচ্ছে। এবার আসা যাক হচ্ছে আমাদের কোন অ্যাগারিকাসটা বিষাক্ত। অ্যাগারিকাস আমাদের জ্যান্থোডার্মাস। অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, অ্যামানিটা ফ্যালোয়েডস, আরেকটা হচ্ছে অ্যামানিটা আমাদের হচ্ছে ভিরোসা, অ্যামানিটা ভিরোসা। এবার আসো যে আলুর বিলম্বিত ধসা রোগ, আলুর লেড ব্লাইট, এর জন্য দায়ী হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টাস। এর জন্য দায়ীকে ধসা রোগ, এর জন্য হচ্ছে দায়ী জীবাণু, দায়ী জীবাণু হচ্ছে আমাদের কি? দায়ী জীবাণু হচ্ছে আমাদের ফাইটোফথোরা, ফাইটোফথোরা ইনফেস্টান্স, ফাইটোফথোরা ইনফেস্টান্স, ফাইটোফথোরা ইনফেস্টান্স, ফাইটোফথোরা ইনফেস্টান্স। এই রোগটার নিরাময় যে চিকিৎসা ব্যবহার করবো সেটা হচ্ছে 1% বোর্ডে মিক্সচার। 1% কি? বোর্ডে মিক্সচার ইউজ করবো। কি ইউজ করবো? 1% বোর্ডে মিক্সচার। এখানে কপার সালফেট, চুন আর পানি, এই তিনটা জিনিস থাকে। 1% বোর্ডে মিক্সচার। 1% বোর্ডে মিক্সচারের মধ্যে কি আছে? কপার সালফেট আছে, প্লাস হচ্ছে চুন আছে, প্লাস হচ্ছে আমাদের কি আছে? পানি। কপার সালফেট, চুন এবং পানি, এই তিনটা জিনিস হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন আসো নেক্সট কথা, যে পুষ্টির উপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড়া কোনটা? ছত্রাক ব্যাকটেরিয়া, ভাইরাস ব্যাকটেরিয়া, শৈবাল ব্যাকটেরিয়া, শৈবাল ও ছত্রাক। পুষ্টির উপর ভিত্তি করে আমাদের হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে তো ভাইরাসের কোনো পুষ্টিক্রিয়া নাই। শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, আর ব্যাকটেরিয়া সঞ্চিত খাদ্যর মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে কিছু ভলিউটিন বা হচ্ছে যে চর্বি দানা পাওয়া যায়। ছত্রাক আর ব্যাকটেরিয়ার মধ্যে মিল আছে, ছত্রাক আর ব্যাকটেরিয়ার মধ্যে মিল আছে, কারণ ছত্রাকের মধ্যে গ্লাইকোজেন এবং তৈলবিন্দু পাওয়া যায়, ব্যাকটেরিয়ার মধ্যেও কিছু ভলিউটিন বা চর্বি কণা পাওয়া যায়। এরপর আসা যাক হচ্ছে আমাদের লাইকেনের কোনটি সহ অবস্থান? শৈবাল এবং ছত্রাকের সহ অবস্থানকে কি বলা হয়? লাইকেন, লাইকেন বলা হয়। এই লাইকেনে হচ্ছে আমাদের শৈবাল প্লাস হচ্ছে ছত্রাক। লাইকেন শব্দের অর্থ হচ্ছে শৈবাল তুল্য ছত্রাক। লাইকেনের শৈবাল থাকে 5 থেকে 10% আর ছত্রাক থাকে 90 থেকে 95%। আকর্ষণীয় ও ঝুলন্ত লাইকেন কোনটা? দেখো আমাদের লাইকেনের শ্রেণী বিভাগের মধ্যে কয়েক টাইপের লাইকেনের শ্রেণী বিভাগ আছে, এটা মনে রাখবা। ক্রাস্টোজ লাইকেন, ক্রাস্টোজ লাইকেন, এটা হচ্ছে গাছের বাকল, পুরাতন দেয়াল, পাথর ইত্যাদির গায়ে নিবিড়ভাবে লেগে থাকে। যে ধরো তুমি হচ্ছে যে একটা দেয়ালের গায়ে লাইকেন লাগা পাইলা, পাথরের একটা জিনিসের মধ্যে লাইকেন লাগানো পাইলে, এটা ক্রাস্টোজ লাইকেন হবে আমাদের। আমাদের হচ্ছে যে বিষমপৃষ্ঠ পাতার মতো, কোন লাইকেনটা দেখতে বিষমপৃষ্ঠ পাতার মতো? সেটা হচ্ছে ফোলিয়েজ লাইকেন। এই যে দেখো, এটা দেখতে কিসের মতো? একটা পাতার মতো, হচ্ছে ফোলিয়েজ লাইকেন। আমাদের হচ্ছে যে কোন লাইকেনটা আমাদের ঝুলে থাকে? আমাদের কোন লাইকেনটা? এই ধরনের লাইকেন অনেক সময় ঝুলে থাকে। কোন লাইকেন ঝুলে থাকে? সেটা হচ্ছে ফ্রুটিকোজ লাইকেনটা হচ্ছে ঝুলে থাকে। ল্যাপ্রোজ লাইকেন হচ্ছে সবচেয়ে সরলতম প্রকৃতির লাইকেন। লাইকেনের মধ্যে আসলো যে সবচেয়ে সরলতম প্রকৃতির লাইকেন কি? ল্যাপ্রোজ। ঝুলে থাকে কি? ফোলিয়েজ।
আমাদের ঝুলে থাকে কোনটা, আমাদের ফ্রুটি কোষ। তাহলে ফ্রুট ঝোলে, আমাদের কি মনে রাখবো যে ফ্রুট কি হয়, ঝোলে না, যে আমরা ফল কি দেখি গাছে ঝুলে থাকে, সো হচ্ছে ফ্রুটি কোষ ঝুলে থাকে। সরল কি, ল্যাপ্রোজ। সরল কি, ল্যাপ্রোজটা সবচেয়ে সরল। পাতার মতো, ঠিক আছে, ফোলিয়েট, ফোলিয়েজ, পাতার মতো কি, ফোলিয়েজ। আর ক্রাস্টোজ হচ্ছে নিবিড়ভাবে বিভিন্ন বস্তুর সাথে লেগে থাকে। আর লাস্টে সূত্রাকার লাইকেন আছে, এটার তেমন কোনো কথা আমাদের জানা লাগবে না। তাইলে হচ্ছে দেখো যে ঝুলন্ত লাইকেন, শাখা প্রশাখা বিশিষ্ট লাইকেন, এটা হবে কি আমাদের ফ্রুট ঝোলে, ঠিক আছে, ফ্রুটের শাখা প্রশাখা থাকে। ল্যাপ্রোজ কি, ল্যাপ্রোজ হচ্ছে সরল, ল্যাপ্রোজ কি, সরল, ল্যাপ্রোজ হচ্ছে সরল। আর ফোলিয়েজ থেকে আমরা কি জানতে পারছি, ফোলিয়েজ বিষমপৃষ্ঠ পাতার মতো, ফোলিয়েজ হচ্ছে বিষমপৃষ্ঠ পাতার মতো, বিষমপৃষ্ঠ পাতার মতো, বিষমপৃষ্ঠ পাতা, বিষমপৃষ্ঠ পাতা। আর কোনো কিছুর সাথে লেগে থাকে কোনটা, ক্রাস্টোস, দেয়াল টেয়ালে গায়ে লেগে থাকে। বায়ু দূষণ বৃদ্ধি পেলে কোনটি দূষক পদার্থ শোষণ করে মরে যায়, সেটা হচ্ছে লাইকেন। যেখানে বায়ু দূষণ বেশি সেখানে লাইকেন কি হবে, কম হবে, কারণ লাইকেন এই দূষিত বিভিন্ন উপাদান শোষণ করে কি হবে, মরে যায়। নেক্সট কথা হচ্ছে উলোট্রিক্স শৈবালের পাদদেশীয় কোষ কোনটা, উলোট্রিক্স শৈবালের পাদদেশীয় কোষটি, উলোট্রিক্স যে শৈবাল আছে তার পাদদেশীয় কোষ। উলোট্রিক্স শৈবালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে হচ্ছে যে একটা গঠন, এখানে আমাদের হচ্ছে যে উলোট্রিক্স শৈবাল আছে, উলোট্রিক্স শৈবাল আছে। উলোট্রিক্স শৈবালের ক্ষেত্রে এরকম পাদদেশীয় একটা বড় কোষ থাকে, এটাকে বলা হবে হোল্ড ফাস্ট। এটাকে কি বলে, এটাকে বলা হয়েছে হোল্ড ফাস্ট। পাদদেশীয় কোষকে কি বলে, হোল্ড ফাস্ট। সো হোল্ড ফাস্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা কোষ বিভাজনও হবে না, এখান থেকে কোনো জনন কোষ তৈরি হবে না, এখান থেকে কোনো গ্যামেট তৈরি হবে না, এখান থেকে কোনো স্পোর তৈরি হবে না, এটা কোনো কিছুতে অংশ নেবে না। এর একমাত্র কাজ হচ্ছে শৈবালটাকে, উলোট্রিক্সকে মাটির সাথে ধরে রাখা। তাহলে হচ্ছে এরা বিভাজন করতে অক্ষম। এরা হচ্ছে সূত্রাকার এবং ক্লোরোফিল বিহীন, কথাও বলা যায়। ইয়েস, এটা সূত্রাকার, ওইখানে কোনো ক্লোরোফিল থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে আমাদের এরা হচ্ছে যে ধরে রাখে, ক্লোরোফিল বিহীন, নিউক্লিয়াস বিহীন, বিভাজিত হয় না। এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে 1 2 3 হচ্ছে যেটার অ্যান্সার আমাদের। তারপর যদি আমরা দেখি নেক্সট প্রশ্ন, তো আমাদের হচ্ছে উলোট্রিক্সের নিষেক সম্পন্ন, আবারও বলতেছি আলফা 7 প্রি বুকিংটা অন্তত দিয়ে রাখো, কোর্সে যুক্ত হয়ে যাও। নেক্সট কথা হচ্ছে যে আমাদের উলোট্রিক্সের নিষেক সম্পন্ন হয়, উলোট্রিক্সের যে আমাদের নিষেক আছে এই নিষেকটা সম্পন্ন হয় প্লাস চিহ্নিত থ্যালাসে, মাইনাস চিহ্নিত থ্যালাসে, থ্যালাসের বাইরে। উলোট্রিক্সের ক্ষেত্রে দেখা যায় যে নিষেকটার জন্য দুইটা গ্যামেট বের হয়ে যায়। মানে প্রতিটা কোষের ভেতর গ্যামেট, মানে প্রতিটা উলোট্রিক্সের মধ্যে হোলফাস ছাড়া যে কোনো একটি কোষ গ্যামেটেনজিয়াম হিসাবে কাজ করে, যেখান থেকে গ্যামেট তৈরি হয়। এই যে গ্যামেটগুলো এরা বাইফ্লাজিলেট, দুইটা ফ্লাজেলা বিশিষ্ট হয়। এই যে গ্যামিট আছে এই গ্যামিটটা হচ্ছে যে বের হয়ে দুইটা গ্যামিট পরস্পরের সাথে যুক্ত হয়ে জাইগোট তৈরি হচ্ছে, নিষেক করছে। নিষেকটা থ্যালাসের বাইরে হবে। নিষেকটা কোথায় হবে, নিষেকটা হবে থ্যালাসের বাইরে, নিষেকটা হবে কোথায়, থ্যালাসের বাইরে হবে। শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান হচ্ছে সঞ্চিত খাদ্য, বর্ণকণিকা, কোষ প্রাচীরের গঠন। শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে, শৈবালের হচ্ছে শ্বেতসার বা স্টার্চ, আর ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে যে আমাদের গ্লাইকোজেন। শৈবাল হচ্ছে সবুজ, ছত্রাক হচ্ছে অসবুজ। শৈবালের কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন নির্মিত। ওকে, তাহলে 1 2 3 তিনটাই হচ্ছে কি অ্যান্সার হিসেবে আমাদের কাজ করে। তারপরে প্রশ্ন হচ্ছে শৈবাল ও ছত্রাক উভয় থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত, তাদের মধ্যে কি কি সাদৃশ্য আছে। উভয় প্রকৃত কোষী, ইয়াস, কারণ আদিকোষী আমাদেরকে, আদিকোষী হচ্ছে আমাদের শুধু ব্যাকটেরিয়া, আর বাকি সব প্রকৃত কোষী। খাদ্য তৈরি করতে তো উভয়ই সক্ষম না, শৈবাল পারে ছত্রাক পারে না। পরিবহন টিস্যু আমাদের অনুপস্থিত, ইয়াস, শৈবালের মধ্যে আমাদের শৈবাল ছত্রাক দুইটাই অ্যাভাস্কুলার, দ্যাট মিনস এদের মধ্যে কোনো পরিবহন টিস্যু নাই। তাহলে 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। তারপর দেখো মিথজীবিতার উদাহরণ হচ্ছে লাইকেন একটি মিথজীবিতার উদাহরণ। কোরালয়েড মূল, কোরালয়েড মূলের মধ্যে কি হয় যে সাইকাসের মূলের ভেতর, সাইকাসের মূলের ভেতর হচ্ছে আমাদের নস্টক অ্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া বসবাস করে সাইকাসের মূলের আকৃতিটা ডিফারেন্ট করে দিচ্ছে। তাহলে এখানে মূল উপকৃত হয়, ব্যাকটেরিয়া উপকৃত হয়। মূল সায়ানোব্যাকটেরিয়া উপকৃত। নোডিউল হচ্ছে যে আমাদের সিম জাতীয় উদ্ভিদের মূলের ভেতর একটা গুটিকাময় অংশ দেখা যায়, তাকে বলা হয় নোডিউল। বেসিক্যালি এটা পাওয়া যায় মসুর ডালের মধ্যে। ওই নোডিউলের মধ্যে ব্যাকটেরিয়া থাকে যেটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, বাতাসের নাইট্রোজেনকে নাইট্রোজেনজাত যৌগে কনভার্ট করতে সাহায্য করে।
তাহলে 1 2 এবং 3, 1 2 এবং 3, তাহলে এটা কি 1 2 এবং 3 আমাদের 1 2 এবং 3, ঠিক আছে, 1 2 এবং 3, তিনটে অ্যান্সার। লাইকেনের ক্ষেত্রে ছত্রাকের কাজ কি? ছত্রাক হচ্ছে খনিজ লবণ সরবরাহ করে, জননে সাহায্য করে, রাইজাইন তৈরি করে। আসো আমরা দেখি যে লাইকেনের ক্ষেত্রে কে কিভাবে কাজ করে। লাইকেনের ক্ষেত্রে দেখো শৈবাল যেভাবে উপকৃত হয়, ছত্রাক যেভাবে উপকৃত হয়। শৈবাল ছত্রাকের দেহে আশ্রয় পায়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে শৈবালকে দেয়, দিয়ে বলে ভাই খাবার তৈরি করো। ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রাখে, তো শৈবালের দৈহিক নিরাপত্তা দেয়। ছত্রাকের দেহে তৈরি কার্বন ডাইঅক্সাইড এবং পানি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়। ছত্রাক শৈবালকে আশ্রয়দানের বিনিময়ে শৈবাল তৈরিকৃত খাবার হস্টোরিয়ামের মাধ্যমে শোষণ করে নেয়। তারপরে হচ্ছে যে ছত্রাকের শৈলবৃত্তীয় কাজের ফলে সৃষ্ট বজ্র ও জলীয় বাষ্প দেহ থেকে অপসারণের জন্য ছত্রাকের কোনো শক্তি লাগে না, কারণ ছত্রাক যে কার্বন ডাইঅক্সাইড বা পানি যেটাই বডি থেকে বের করবে, বের করার দরকার নেই, তো ছত্রাকে সেগুলো শৈবাল নিয়ে নিচ্ছে, শৈবাল নিয়ে শৈবাল বড় হচ্ছে। এখন দেখো আমাদের হচ্ছে খনিজ লবণ সরবরাহ করা, জননে সাহায্য করা। রাইজাইন তৈরির কাজও, রাইজাইন হচ্ছে মূলের মতো অংশ। লাইকেনের মধ্যে বেশিরভাগ জিনিসই কিন্তু ছত্রাক। শৈবাল জাস্ট 5%-এর মতো শৈবালের একটা স্তর বা লেয়ার থাকে। সো রাইজাইন তৈরি করো, বিভিন্ন লেয়ারের কথা বলো, সবাই কে করে? সব কিছু করে কিন্তু হচ্ছে আমাদের এই শৈবাল। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 2 এবং 3, উত্তর কি 1 2 এবং 3। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের মিলি পানিতে ভেসে যাওয়া কিছু সবুজ পিচ্ছিল বস্তু তুলে এনে বাটিতে পানির মধ্যে রেখে খাটের নিচে ঢেকে রাখলো, কিছুদিন পর সেগুলো সাদাটে হয়েছে। সাদাটে হওয়ার কারণ কি? দেখো সবুজ মানে সেখানে ক্লোরোফিল আছে। সূর্যের আলোর প্রভাবে ক্লোরোফিল থাকে। সূর্যের আলো যদি চলে যায় সেই ক্লোরোফিল থাকে না। সূর্যের আলো চলে গেলে সেই ক্লোরোফিলটা আস্তে আস্তে নষ্ট হয়ে সাদা হয়ে যেতে থাকে। এই সাদা হয়ে যায় কারণ কি? এই আলোর অনুপস্থিতির কারণে আমাদের হচ্ছে যে ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে কনভার্ট হয়ে যায়। এই যে মিলি হচ্ছে সবুজ পিচ্ছিল বস্তু আনলো, এইটা আসলে আমাদের শৈবাল পানিতে ভাসতেছে, এটা নিজের সপুষ্পক না, এটা অপুষ্পক। অপুষ্পক মানে কি? ক্রিপ্টোগ্যামাস। অপুষ্পক মানে কি? ক্রিপ্টোগ্যামাস। কারা? শৈবাল, ছত্রাক, মসফান, এদের কোনো ফুল ফল হয় না। তারপর হচ্ছে যে আমাদের এরা স্বভোজী। ইয়েস, শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরা থ্যালয়েড, অবশ্যই এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। এবার দেখো যে এ চিহ্নিত অংশটির আকৃতি, এই যে এ চিহ্নিত অংশটি, এটার আকৃতি এখান থেকে আমাদের বেসিক্যালি জুওস্পোর বুঝাইতে যাচ্ছে। জুওস্পোরের আকৃতি হচ্ছে নাশপাতি আকৃতি। জুওস্পোরের আকৃতি কি? নাশপাতি আকৃতি। বিচিহ্নিত অংশটা কি আমাদের? বিচিহ্নিত অংশটা হচ্ছে হোল্ড ফাস্ট। বিচিহ্নিত অংশটা কি? হোল্ড ফাস্ট। হোল্ড ফাস্টের কাজ হচ্ছে যে আমাদের দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখা, হোল্ড করে রাখা। নাম কি বলছে? হোল্ড ফাস্ট। এর কাজ কি? এর কাজ হচ্ছে হোল্ড করে রাখে বা ধরে রাখে। তারপর আসে দেখ হচ্ছে আমাদের উদ্দীপকে এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? এই যে এ যে আছে, এ হচ্ছে আমাদের উলোথ্রিক্স, আর বি যে দেখতে পাচ্ছি এটা কি? রিক্সিয়া। উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট বেল্ট বা ফিতা বা আংটি বা গার্ডল আকৃতির। কয়টা কথা বলছি? 4টা। বলো আমার সাথে। বেল্ট বা ফিতা, আংটি বা গার্ডল আকৃতির। তাহলে গার্ডল আকৃতিটাই অ্যান্সার হবে। এছাড়া কি আছে আমাদের? এছাড়া হচ্ছে আমাদের বেল্ট বা ফিতা। ক্লোরোপ্লাস্ট কি ধরনের? বেল্ট বা ফিতা বা আংটি বা গার্ডল আকৃতি। ওকে, ক্লিয়ার? এবার আসা যাক হচ্ছে যে আমাদের নেক্সট কথা, এ থেকে বি উন্নত কারণ কি? এ থেকে বি উন্নত কারণ এ হচ্ছে আমাদের শৈবাল, বি হচ্ছে রিক্সিয়া। উন্নত কারণ কি? পরিবহন টিস্যু আছে না? শৈশম, কারোর মধ্যে পরিবহন টিস্যু নেই। আমাদের হচ্ছে সমরেণুপ্রশ না, আমাদের হচ্ছে যে সমরেণুপ্রশটা উন্নতর কোনো কারণ না। স্পোরোফাইটিক না, এরা দুইজনে কি? গ্যামেটোফাইটিক, ভ্রূণ উৎপন্ন করে। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা কি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এ থেকে বি উন্নত। বি হচ্ছে রিক্সিয়া। রিক্সিয়া ভ্রূণ সৃষ্টি করতে পারে। রিক্সিয়া কি করতে পারে? ভ্রূণ সৃষ্টি করতে পারে। ওকে, এখন আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা যে বিচিহ্নিত অংশটার কি? যে বিচিহ্নিত অংশটা হচ্ছে আমাদের স্টাইপ। কাণ্ডের মতো যে অংশটা, এটা কি আমাদের স্টাইপ। আর ছাতার মতো অংশটা কি? আমাদের পাইলিয়াস। ছাতার মতো অংশটা কি? পাইলিয়াস। উদ্ভিদটি ব্যবহৃত হয় এগারিকাস খাবার হিসেবে খাই, মাটির জৈব বস্তুর ঘাটতি পূরণ করে, শিল্প বাণিজ্যে মাশরুম চাষ করে কিন্তু মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে, বিদেশে এক্সপোর্ট হয়। সব ধরনের খাদ্য মানে ফাস্ট ফুড আইটেম মানেই সেখানে কি থাকতে হবে? মাশরুম থাকতে হবে। ঠিক আছে,
যে ফাস্ট ফুড পুরো জিনিসটাই হচ্ছে আনহেলদি, মাশরুম দিয়ে কিছুটা হেলদি করার চেষ্টা। রিয়াদ মাশরুমের ফুড বডি পরীক্ষা করে বিভিন্ন অংশ গুণগান সম্পর্কে জানতে পারলো। রিয়াদ অসুস্থ মিনাকে দেখতে পেয়ে তার পরীক্ষিত অংশগুলো খাওয়ার পরামর্শ দিল, যার কারণে মিনা সুস্থ হলো। পরীক্ষিত বিষয় থেকে রিয়াদ কোনটি জানতে পারলো? যে আমাদের হচ্ছে যে এই বেসি স্ট্রাইপগুলো শক্ত, গিল বেগুনি বর্ণের। পরীক্ষা থেকে কি জানতে পারছে? এই প্রশ্নটা আসলে অসম্পূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা অসম্পূর্ণ প্রশ্ন, এই টাইপের অসম্পূর্ণ প্রশ্ন আসবে না, ঠিক আছে। রিয়াদ হচ্ছে যে রোগ প্রতিরোধ করতে পারে, কারণ এখানে হচ্ছে যে আমাদের প্রোটিন, ভিটামিন সব উপাদান আছে, ঠিক আছে, রোগ প্রতিরোধ করতে পারে। এখানে যেমন আমাদের ওষুধি গুণ বলে কিছু কথা আছে, বাট এই প্রশ্নটা অসম্পূর্ণ, কোনো কারণে এটা ভুল টাইপ হয়েছে, সেই জন্য এই প্রশ্নটার উত্তর আমরা রাখলাম না। উদ্দীপকে এই যে অণুজীবটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইস্ট, এটা কি আমাদের ইস্ট। ইস্টের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারোমাইসিস। ইস্টের বৈজ্ঞানিক নাম কি? ইস্টের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারোমাইসিস। খেয়াল করো এই যে ছবিগুলো একটু দেখলে ভালো, কারণ তোমার পরীক্ষায় ছবি দিয়ে এমসিকিউ আসবে। এই যে ছবিটা, এটাকে বলা হয় হচ্ছে ইস্ট বা সিউডোমাইসিলিয়াম। এই যে আমাদের ছবিটা, এটা স্যাপ্রোলেগনিয়া। এই যে ছবিটা দেখতে পাচ্ছ যে আমাদের পালকের মতো, এটা হচ্ছে অ্যাসপারজিলাস। এই ছবিটা কি? পেনিসিলিয়াম। এটা কি? পলিপোরাস। এই যে চকবার আইসক্রিমের মতো, মরচেলা। এখন দেখো আমাদের অণুজীবটা ব্যবহৃত হয় কোথায়? ইস্ট ব্যবহৃত হয় রুটি শিল্পে। ইয়াস, রুটি ফুলাইতে যারা হচ্ছে রান্না বান্না করি আমরা, যদি কেউ বেকিং করো তাহলে সেই ইস্ট অবশ্যই ব্যবহার করে থাকবা। গবেষণায় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা যায়। জৈব অ্যাসিড তৈরিতে, হ্যাঁ, ইস্ট থেকে হচ্ছে আমাদের বিভিন্ন জৈব অ্যাসিড তৈরিতে ব্যবহার করা যায়। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, আয়ারল্যান্ডে 1845 সালে গোল আলুতে লেড ব্লাইটের কারণে দুর্ভিক্ষ হয়, 10 লাখ মানুষ মারা যায়, 20 লাখ মানুষ হচ্ছে দেশান্তরিত হয়। আইরিশ দুর্ভিক্ষ বলা হয়। এটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অস্ট্রেলিয়ার মাধ্যমে পুষ্টিরোধ শোষণ করছে, কনিডিয়ার মাধ্যমে হচ্ছে রোগ ছড়াইছে, মাইসিলিয়াম ব্যবধায়ক প্রাচীরযুক্ত। মাইসিলিয়ামের কোনো কথা নেই, 1 এবং 3 হচ্ছে কথা, যে আমাদের এরা ছড়াইছে কনিডিয়া গঠনের মাধ্যমে, সেখান থেকে জুওস্পোর তৈরি হয়ে দ্রুত ছড়াইছে এবং শীতকালে বেশি ছড়ায়। শীতকালে বেশি ছড়ায় আমাদের হচ্ছে কখন ছড়াবে? শীতকালে, ঠান্ডা ও আর্দ্র আবহাওয়াতে আমাদের বেশি ছড়াবে। আর্দ্র মানে বাতাসে জলীয় বাষ্প বেশি, সেই পরিবেশে বেশি ছড়াবে। আয়ারল্যান্ডে গোলালোতে যে একটা লেড ব্লাইট হয়েছে, এই রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়, 10 লাখ মানুষ মারা যায়। এখানে কি হয়? পাতার কিনারায় প্রথমে পানি ভেজা দাগ দেখা গেছে, দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসিলিয়াম দেখা যায় যখন আমাদের পানি ভেজা দাগ হয়, তারপর একটু পর সেখানে মকমলের মতো সাদা আস্তরণ দেখা যায়। পাতার নিচ দিয়ে কনিডীয় ফ্লোর বহিত থাকে, যেটা মাইক্রোস্কোপে দেখে নিশ্চিত হওয়া যায়। এবং এখান থেকে অবশ্যই কি হয়? আমাদের আস্তে আস্তে পাতাটা পচে, অনেক সময় গাছ পচে যায়, পচে দুর্গন্ধ বের হয় আমাদের। নেক্সট কথা হচ্ছে আমাদের যে কিছু এক্সট্রা কথা আমি একটু অ্যাড করে দিছি, যে আসলে যেহেতু এটা আমাদের পুরাতন, অনেক আগে, 5 বছর আগে এই চ্যাপ্টারটা ছিল, রিসেন্ট নাই। সো অনেক কিছু দেখা গেছে যে 5 বছর যদি পরীক্ষা হইতো, লাস্ট 5 বছর, তাহলে আরো অনেক প্রশ্ন অ্যাড হইতো, কোনো কিছু বাদ থাকতো না। ছোট ছোট জিনিস কিছু আমাদের কিন্তু বাদ আছে। যেমন এটা হচ্ছে অ্যাগারিকাসের ওষুধি গুণটা আমি এখানে অ্যাড করে দিছি, এটা একটু দেখে নিবা। যে অ্যাগারিকাসের ওষুধি গুণাবলী, অ্যাগারিকাসের ওষুধি গুণাবলী, যেটা আঁশ বেশি থাকায়, শর্করা ও চর্বি কম থাকায় ডায়াবেটিস রোগীর আদর্শ খাবার। শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিনের সমন্বয় আছে যা বডি ইমিউন সিস্টেম বাড়ায়। এতে প্রচুর উৎসেচক আছে যা খাবার হজমে সাহায্য করে, খাবারের রুচি বাড়ায়, পেটের পীড়া হচ্ছে কমায়। এতে লোভাস্টাটিন, অ্যান্টাডিন, ইরিটিডিন নামক হচ্ছে কেমিক্যাল থাকে যা শরীরের কোলেস্টেরল কমানোর জন্য ভূমিকা রাখে। তারপর হচ্ছে ইঁদুরের উপর পরীক্ষা করে ডায়াবেটিস কমাতে এর ভূমিকা পাওয়া গেছে। লাইকেনের গুরুত্ব, উপকারী দিক, মরুচ ক্রমাগণন। লাইকেনকে একটা বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। লাইকেন কেমন উদ্ভিদ? লাইকেন হচ্ছে একটা বিশ্বজনীন উদ্ভিদ। লাইকেন হচ্ছে আমাদের কি? বিশ্বজনীন উদ্ভিদ। বিশ্বজনীন উদ্ভিদ। লাইকেন কি? আমাদের একটা বিশ্বজনীন উদ্ভিদ। লাইকেন কি? লাইকেন হচ্ছে আমাদের একটা বিশ্বজনীন উদ্ভিদ, যে সকল পরিবেশে লাইকেন জন্মাতে পারে। সো মরুভূমির মাটিতেও প্রথম লাইকেন জন্মায়, আস্তে আস্তে সেখানে আমাদের হচ্ছে উদ্ভিদ সৃষ্টির সূচনা করে। তারপর হচ্ছে যে মরু অঞ্চলে যেখানে অন্য কোনো জীব জন্মাতে পায় না, তেমন জায়গায় লাইকেন জন্মায় এবং ধীর গতিতে মাটি গঠনে সহায়তা করে। লাইকেনের মৃত দেহাবশেষ থেকে হিউমাস তৈরি হয়। মানুষের খাদ্য হিসেবে আমাদের হচ্ছে অধিকাংশ লাইকেনিন নামক এক প্রকার কার্বোহাইড্রেট থাকার কারণে কতক প্রজাতি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। নরওয়ে, সুইডেন, এখানে আমাদের সেন্টারি আইসল্যান্ডিকা নামক লাইকেনটা খায়। ভারতের মাদ্রাজে প্যারামেলিয়া খায়। পশুর খাদ্য হিসেবে তুন্দ্রা অঞ্চলে হচ্ছে কিছু লাইকেন,
রেন্ডিয়ার মস হচ্ছে আমাদের কিছু লাইকেন আছে, রেন্ডিয়ার মস, ক্ল্যাডোনিয়া রেঙ্গিফেরা, এরা বলগা হরিণ ও গবাদি পশুর প্রিয় খাদ্য, বলগা হরিণ আর গবাদি পশুর প্রিয় খাবার। অ্যান্টিবায়োটিক হিসাবে হচ্ছে বিভিন্ন লাইকেন থেকে উসনিক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক রূপে কার্যকর। টিউমার বা ক্যান্সার রোগ লাইকেনজাত উষ্ণ ইভোসিন ইত্যাদি অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিষেধক হিসেবে কাজ করে। হৃদরোগ মনে রাখবে অ্যানজাইনা একটা আমাদের মারাত্মক হৃদরোগ, এটা হচ্ছে রোচেলা মন্টেজিনি লাইকেন থেকে উৎপন্ন হয়। দেখা যায় আমাদের অ্যানজাইনা একটা হৃদরোগ, এই হৃদরোগের চিকিৎসা আমরা ব্যবহার করি হচ্ছে, এই হৃদরোগের চিকিৎসা আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি। সেখানে একটা ওষুধের নাম বলছে ইরাইথ্রিন, সেই ইরাইথ্রিনটা রোচেলা মন্টেজেনা লাইকেন থেকে উৎপন্ন হয়। আমাদের এখানে একটা জিনিস 5 স্টার দিয়ে মনে রাখবে, কিছু লাইকেনের নাম আছে, যেমন আইসল্যান্ড মস সেন্টারিরা আইসল্যান্ডিকা, স্টোন মাশরুম এন্ডোক্যাপ্রন মিনিয়েটাম, রক ফ্লাওয়ার নাম কি প্যারামিলিয়া, তারপর হচ্ছে রেন্ডিয়ার মস ক্ল্যাডোনিয়া রেঙ্গিফেরা, এগুলা লাইকেনের কিছু বিশেষ নাম। শৈবালের অর্থনৈতিক গুরুত্বগুলো দেওয়া আছে, বায়ুতে অক্সিজেন যোগ, মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধনে নস্ট্রোক অ্যানাবিনা অলোসেরা সাহায্য করে, পরিবেশ দূষণ রোধে হচ্ছে যে আমাদের সাহায্য করে, শালক সংশ্লেষের মোট 60 ভাগ শৈবাল থাকে। শৈবালটা হচ্ছে আমাদের জলজ বাস্তুতন্ত্রের একটা উৎপাদক হিসেবে কাজ করে। তাই এখন নষ্ট ক্যানাবিন অলসেরা কি হয়, নাইট্রোজেন সংবন্ধন, যে পরিবেশে যে নাইট্রোজেন আছে পরিবেশের নাইট্রোজেনটাকে হচ্ছে যে মাটিতে ব্যবহার উপযোগী করে। যেমন এখানে একটা কথা বলা আছে, জমিতে যদি অ্যাজোলা জন্মায় নাইট্রোজেন সার কম প্রয়োগ করতে হয়, কারণ অ্যাজোলার অভ্যন্তরে অ্যানাবিনা অ্যাজোলি নামক নীলাভ সবুজ শৈবাল আছে। বায়োফুয়েল হিসাবে আমাদের ব্যবহার হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গোয়েন্দা সাবমেরিনে ব্যবহার। গোয়েন্দা সাবমেরিনের শৈবালের মধ্যে যে ফাইকোইরিথিন ফাইকোসায়ানিন আছে, এগুলা ব্যবহার করে আমাদের যে আলোকরশ্মিগুলা সাধারণত হচ্ছে দৃশ্যমান না, সেই দৃশ্যমান আলোকরশ্মিটা শোষণ করে, দৃশ্যমান আলোকরশ্মি শোষণ করে আশেপাশে গোয়েন্দা সাবমেরিনের অবস্থান জানাতে পারে। সমুদ্রে মাছের অবস্থান জানা যায়, যেখানে শৈবাল বেশি সেখানে মাছও বেশি। মাটির বয়স নির্ণয়, মাটিতে জমাকৃত যে ডায়াটম আছে সেই ডায়াটমের খোলসের কার্বন ডেটিং করে আমরা বয়স নির্ণয় করতে কিন্তু পারি। মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়, পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। যেটা ইম্পর্টেন্ট, শৈবাল থেকে একটা ন্যানো ফিল্টার তৈরি করা হয়েছে। কোন শৈবাল থেকে? পিথোফোরা নামক শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরি করা হয়েছে। আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে দাঁত রোগ। দাঁত রোগ, দাঁত রোগ এটাকে মেডিকেলে আমরা বলি কি, মেডিকেলের ভাষায় বলি টিনিয়া। মেডিকেলের ভাষায় কি বলি আমরা? মেডিকেলের ভাষায় বলি হচ্ছে টিনিয়া। মেডিকেলের ভাষায় হচ্ছে টিনিয়া বলে। এখানে হচ্ছে যে আমাদের দায়ী ছত্রাক হচ্ছে, দায়ী ছত্রাক হচ্ছে 3টা, ট্রিকোফাইটন, 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 এপিডার্মোফাইটন, এপিডার্মোফাইটন আর মাইক্রোস্পোরিয়াম, মাইক্রোস্পোরিয়াম। ঠিক আছে, এই দায়ী ছত্রাক মনে রাখলা। হ্যাঁ, এখানে লাল লাল ফুসকুড়ি পরে, প্রথমে আস্তে আস্তে বৃত্তাকারে বড় হয়, মাঝখানে খুব চুলকানি হয় এবং হচ্ছে চুলকাইলে সেখান থেকে কষ পরে আশপাশের বডিতে ছড়ায় যায়। সো দাঁত রোগ একটা ছোঁয়াচে রোগ। তাহলে দাঁত রোগটা কি একটা মনে রাখ, ছোঁয়াচে রোগ। এটা কিন্তু ছোঁয়াচে রোগ। দেখা যায় হচ্ছে যে ছোঁয়াচে রোগ যারা হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে তাদের ক্ষেত্রে এই রোগটা খুব বেশি হয়। ঠিক আছে, সো তাহলে আমরা এই চ্যাপ্টারটা দা এন্ড করতে পারি। তোমরা ক্লাসের পাশাপাশি একটু বইটা খুলে পড়ো, তাহলে পড়ার ইফেক্টিভিটিটা বেশি হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ক্লাসে।